ধোকা রান্না করব। ধোকা কিন্তু আমি ঘরে ডাল বেটে করিনি, এটা কেনা নিয়ে এসেছি। কেনা মানে যে ডালের গুঁড়োটা পাওয়া যায় ধোকার, সেটা নিয়ে এসেছি। তারপর ঘরে ভালো করে জল দিয়ে ওটাকে ফেটিয়ে আধ ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। তারপরে সাইজ করে কেটে বরফি আকারে কাটতে পারো, কেউ চৌকো আকারে কাটতে পারো, যার যেমন ইচ্ছে করে আমি ওটাকে ভেজে নিয়েছি। আর এদিকে দেখো ভিজিয়েছি পোস্তদানা আর একটু চালমগজ আর সামান্য একটু তিল নিয়েছি, আর একটু মানে তুলনামূলক পোস্তটা একটু বেশি নিয়েছি। তো যাই হোক, সব ধোকাগুলোকে ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আমি একটু গোটা জিরে দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভেজেই আলুগুলো এবার ভেজে নেবো। আমি কিন্তু ধোকাটার মধ্যে একটু আলু ব্যবহার করেছি, কারণ একটু আলু ধোকার মধ্যে দিলে ভালো লাগে খেতে। তার জন্য আলুটাকে ভেজে নিচ্ছি। ভাজার সময় একটু অল্প পরিমাণে নুন দিয়ে আলুটাকে ভেজে তুলবো, আর একটু লাল লাল করে কিন্তু ভালো মতন কিন্তু আলুটাকে ভেজে তুলবো। কেননা ধোকা কিন্তু একদম ঝোলে নামানোর আগে দিতে হবে, যার জন্য আলুটা ভালো করে ভেজে তারপরে কিন্তু তুলতে হবে। আর এদিকে দেখো, এই যে জল ছেঁকে নিয়েছি একটা ছাঁকনির মধ্যে, পোস্ত, চালমগজ আর হচ্ছে তোমার তিল, এই যে বেটে নিচ্ছি। আর জানো তো আমার মিক্সার জারটা ভীষণ ডিস্টার্ব করছে, তার জন্য আজকে সব আমাকে হাতে বেটে করতে হচ্ছে। পেঁয়াজ, আদা, লঙ্কা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, এগুলো সব আজকে হাতে বেটেছি। তো যাই হোক, আর একটা টমেটো কেটে নিয়েছি কুচি কুচি করে। পেঁয়াজটা বেটে এদিকে সরিয়ে রেখেছি, তোমাদের পেঁয়াজ বাটাটা দেখাইনি। তো যাই হোক, ভুলে গিয়েছিলাম। এই যে পেঁয়াজ কিন্তু আমি একদম ছোট একটা পেঁয়াজ দিয়েছি, আর কাঁচা লঙ্কা, আদা বেটেছি। আর গুঁড়ো মশলা দেবো এদিকে ধনে গুঁড়ো সামান্য একটু, আর জিরে গুঁড়ো, এক পয়সাও নেবো না। এগুলো নিয়ে নিচ্ছি, জল দিয়ে একটু গুলে নিচ্ছি। আর দিকে পোস্তটা, এগুলো বসিয়ে তারপরে পোস্ত দানাটা বেটে নেবো। তো যাই হোক, গুঁড়ো মশলাটা ওর মধ্যে দিয়ে দিলাম। এবার খুব ভালো আলুটার সঙ্গে কিন্তু কষাতে হবে। আলু তো আমার একদম অর্ধেকটা ভাজাই হয়ে গেছে। এবার ভালো করে মশলা কষিয়ে তারপর পরিমাণ মতন জল দিয়ে দেবো। জলটা দেওয়ার আগে কিন্তু অবশ্যই যে বেটে রেখেছি পোস্তদানা, সেটা দিয়ে আগে নাড়াচাড়া করে পরিমাণ মতন জল দেবো। দেখো, এই যে পোস্তটা বেটে ফেলেছি। এবারে দেখো, তেল ফুটফুট করে চতুর্দিক দিয়ে বোঝা যাচ্ছে। একদম কষা কিন্তু আমার হয়ে গেছে। এখন এর মধ্যে আমি যে বেটে রেখেছি পোস্ত, চালমগজ, তিল, সেটা দিয়ে দিলাম। আর বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। এই যে বাটি দিয়ে একটু জলটা দিয়ে দেবে, ভালো করে নাড়াচাড়া করব। কিছুক্ষণ নাড়াচাড়া করে পরিমাণ মতন জল দেবো। জল কিন্তু দেখবে বড়ার তরকারি বলো, ধোকা, এগুলো থেকে একটু জল কিন্তু বেশি লাগে। তো পরিমাণ মতন কিন্তু জলটা বুঝে দিতে হবে। সামান্য একটু টমেটো ক্যাচাপ ছিল, সেটা একটু দিয়ে দিলাম। তো দেখো, এটাও হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। আর আলু খুব ভালো সিদ্ধ হয়ে গেলে পরে একদম নামানোর আগে কিন্তু ধোকাগুলোকে, ভেজে রাখা ধোকাগুলোকে দিতে হবে। কেননা তাহলে কিন্তু ধোকা কিন্তু বেশিক্ষণ ফোটালে কিন্তু একদম গলে যাবে। এমনভাবে রাখতে হয়, এমনভাবে দিতে হবে একদম তোমার ঝোলটা রেডি হয়ে যাবে। তারপরে নামানোর সময় কিন্তু দিতে হবে ধোকাগুলো। তো যাই হোক, ওপরতে আমি একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। আর দেখো, এদিকে গরম মশলা নিয়ে নিয়েছি শিলপাটায়। নামানোর আগে গরম মশলাটা দেবো, তার জন্য রেখে দিয়েছি। এখন কিন্তু আমি বাটিনি। এবার ঝোল খুব সুন্দর ফুটে উঠেছে, বলতে গেলে আলুর যে ঝোলটা একেবারেই হয়ে গেছে। এবার কিছুক্ষণ পরে আমি নামিয়ে দেবো। ওই জন্য ধোকাগুলোকে 2-4 মিনিট একটু ফুটতে দিতে হবে। এবার আমি গরম মশলাটা একটু জল দিয়ে বেটে নিচ্ছি। আজকে পুরো হাতে বাটা রান্না দিয়ে করছি। আর হাতে বাটা রান্না তো জানোই সবাই, খুবই ভালো লাগে। তো যাই হোক, গরম মশলাটা এই যে এর মধ্যে এবার ঝোলের মধ্যে ছড়িয়ে দিচ্ছি। দেখো, ধোকার তরকারি কিন্তু একেবারে রেডি। দেখে দেখে বুঝতে পারছো হয়ে গেছে। একটা ধোকাও কিন্তু আমার ভাঙেনি, একদম রেডি। গ্যাসটাকে এবার আমি অফ করে দেবো। এই যে দেখো, একদম রেডি। গরম মশলা দিয়ে দিলাম। এবার গ্যাসটাকে অফ করে দিচ্ছি। এই দেখো, ধোকার তরকারি একেবারে রেডি। একদমই কিন্তু বেশি সময় লাগেনি হতে। আর এবার করে দেখবে, সব কিছু হাতে বেটে দারুণ লাগে খেতে।